ছিল কিভাবে? তুই ছিলিস নি তাই না? এদিকে আয় ছোট লোকের বাচ্চা, মিথ্যা কথা বলিস। পরি, তোর এত বড় সাহস! একটা সামান্য মুচির জন্য তুই আমার গায়ে হাত তুললি। তুই কাকে সামান্য বলছিস? তুই ওকে চিনিস? ও আমার বড় বোন। শর্তটা হইল আর বোনের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে। কি বলছো? যা বলতেছি একদম ঠিক কথা বলতেছি, তাছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আমি আপনার সাথে রাজি। পরি, এই শর্তে রাজি? আরে না, অনেক সুন্দর হইতেছে আর পেট ভরে আছে আমার। আরে আমার বই, তুই যদি না খাস তাহলে তুই শক্তি পাবি কেমনে? শক্তি জোগাইতে হলে তো খাইতে হইব। আরেকবার আরেকবার নিস না হয়েছে। পরি, আরেকটু খা। না, আমি আর খাবো না। শোন বই, তুই একটা ইন্টারভিউ দিতে যাইতেছিস, অনেক ভালো করে কিন্তু তোর ইন্টারভিউ দিতে হইব। দেখি কি? আরে আরে এই থাক থাক থাক, কি করতেছস? আরে বল, তোর আশীর্বাদ না নিয়ে গেলে কি হবো? আরে পাগল বুই না আমার দোয়া তো সব সময় তোর সাথে আছে। শোন, আজকে কিন্তু তোর অনেক ভালো করে ইন্টারভিউ দিতে হইব। আমার স্বপ্ন তুই একদিন মস্ত বড় অফিসার হইবি। সবাই আমারে কইব মুসির বুই অফিসার। দেখো বোন, আমি ইন্টারভিউ দিতে গেলাম, পরে আবার দেরি হয়ে যাইব তো। আচ্ছা ঠিক আছে, যা ভালো করে কিন্তু ইন্টারভিউ দিস। আচ্ছা ঠিক আছে। আমার তো আবার যাইতে হইব। এই বুট পালিশ বুট পালিশ বুট পালিশ, এই জুতা পালিশ জুতা পালিশ জুতা পালিশ। ম্যাডাম, আপনি কি জুতা পালিশ করে দেওয়া লাগবো? আমার তো জুতা পালিশ করতে হবে না, আমার জুতা খুলে একটু মুইসা দাও। আচ্ছা ঠিক আছে, আমি না অনেক ভালো করে জুতা মুছে দিতে পারি, এক্ষুনি দিতেছি। আচ্ছা, তুমি মেয়ে মানুষ এই মুচির কাজ করতেছো, তোমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই? না ম্যাডাম, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, খালি আমি আর আমার ছোট বোন। বলো কি, তোমার ছোট বোন কি লেখাপড়া করে? হ্যাঁ ম্যাডাম, আমার বোন না অনেক লেখাপড়া করছে, আমি আমার বোনরে লেখাপড়া করাই। আর জানেন ম্যাডাম, আজকে না আমার বোনে ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউ যদি পাস হয় তাহলে নাকি ও অফিসার হয়ে যাইব। আজকে আমার কি যে খুশি লাগতেছে। আপনি আমার ছোট বোনের লিগে দোয়া করেন, ও জানি ইন্টারভিউ পাস হয়ে যায়। অবশ্যই মা, আমি দোয়া করব। নাও আমার এই জুতাটা মুছে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি মুছে দিতেছি। হয়েছে। এই নাও তোমার টাকা নাও। আপনি না অনেক ভালো। তুমিও অনেক ভালো, দেখতে খুব মিষ্টি। ধন্যবাদ। আল্লাহ, তুমি আমার বোনের উপরে রহমত করো, আমার বোনটাই জানি ইন্টারভিউ পাস হয়ে যায়। ও যদি ইন্টারভিউ পাস হয় আমার থেকে খুশি দুনিয়াতে আর কেউ হইব না। আচ্ছা রিয়া, তুই না কিছুদিন আগে ইন্টারভিউ দিলি, তা তোর জবটার কি হলো, পেয়েছিস? হ্যাঁ, আমি জবটা পেয়ে গেছি, মাসে 50,000 টাকা স্যালারি। ও, তোর কি হয়েছে? হ্যাঁ আমিও ইন্টারভিউটা দিলাম, বাট এখনো হয়নি, দেখি কি হয়। বুট পালিশ জুতা পালিশ বুট পালিশ। এই যে মেয়ে, আমার জুতাটা একটু পরিষ্কার করে দাও তো। আচ্ছা ঠিক আছে, এইখানে পালা। তাড়াতাড়ি কর না। আপা
সামান্য মুচির জন্য তুই আমার গায়ে হাত তুললি। তুই কাকে সামান্য বলছিস? তুই ওকে চিনিস? ও আমার বড় বোন। ও তোর বোন? এই সামান্য মুচিটা তোর বোন? আগে জানলে তোর সাথে আমরা কখনোই ফ্রেন্ডশিপ করতাম না। রিয়া চল এখান থেকে, চল। না না, তোমরা যেও না, আমি ওর বোন না, ও আমার ম্যাডাম। দেখো, মিথ্যা কথা বলবো না আপু, যাই এখান থেকে। তোমার মতো বন্ধুর আমার দরকার নাই। রিয়া এখন এখানে দাঁড়িয়ে আছিস, চল চল। পরি, তুই কেন রাতে সত্যি কথা বলতে গেলি? আমি তো বুঝি, আর তুই তো আমার বন্ধু, আমার কারণে তো তোর বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। চুপ থাকো তুমি। কি তোমার কি খুব অবাক লাগতেছে? আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু আমি অবাক হচ্ছি যে তুমি তোমার বোনের পরিচয়টা আমার কাছে লুকাওনি, সব কাছে সমান। আচ্ছা পরি, এই ছেলেটা কে? আমি তোমাকে বলছিলাম না আমার একটা বন্ধু আছে। ও, তার মানে এটাই তোর সেই বন্ধু। বাহ, মাশাআল্লাহ, দেখতে শুনতে তো অনেক ভালো। পরির মুখে তোমার কথা অনেকবার শুনছি। আচ্ছা ঠিক আছে, ওই সামনে আমার বাসা, তা আপনারা চলেন। না না, তুমি আজকে পরে নিয়ে যাও, আমি বেশি তোমাকে বাসায় যাইতে পারবো না। বড় আপু, আপনি কিছু মনে করেন না, আমার মা অনেক ভালো। আর পরি, তোমারে আমার মা দেখতে চাইছে, চলো। আচ্ছা ঠিক আছে বোন, তুই আমার সাথে চল, তুই না গেলে আমি কিন্তু যাবো না। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ, এটা নিয়ে চলে, চলো বোন। ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসো? ওই যে তোমার যার কথা বলেছিলাম। ও, এইটাই সে মেয়ে। বাহ, দেখতে তো খুব মিষ্টি। বাবা, আমার আরো পছন্দ হয়েছে। দেখতে শুনতে ভালোই। যাক, ভালোই হয়েছে। আমি খুব তাড়াতাড়ি ওর বাপ মার সাথে কথা বলে তাদের বিয়ের দিনটা একটা পাকা করব। কি ব্যাপার মা, তুমি এখানে কোনো দরকারে আসছো? তুমি ওই মুচিটা না, ওই যেদিনকে আমার জুতো পরিষ্কার করলা? মা, তুমি ওনাকে চিনো? হ্যাঁ, ওই তো আমার জুতো পরিষ্কার করে দিছিল। আমি আসলে আমার বোন। কি? তোমার বোন? তোমার বোন এই মুচির কাজ করে? তুমি মুচির বোন? না না, এ বিয়েতে তাহলে মেনে নেওয়া যাবে না। মা, তুমি এগুলো কি বলতেছো? আমি যা বলছি ঠিকই বলছি। মুচিকে 10 টাকা জায়গা 20 টাকা বকশিশ দেওয়া যায়, কিন্তু কোনো মুচির বোনরে বাড়ির বউ বানানো যায় না। মা, আমি তোর ভালোবাসি, আর আমি ওর ছাড়া কারো বিয়ে করবো না। আর তুমি তো বলছো যে কোনো কাজে ছোট ভাই। বেশ, আমি এখনো বলতেছি কোনো কাজে ছোট নয়, তবে আমি মানবো আমার একটা শর্ত আছে। শর্তটা হলো আর বোনের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে। মা, তুমি এগুলো কি বলছো? যা বলতেছি একদম ঠিক কথা বলতেছি, তাছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, আমি আপনার সাথে রাজি। এই শর্তে রাজি? হ্যাঁ, আমি এই শর্তে রাজি। ছোট থেকে তুমি আমার কি দিতে পারছো? সবসময় তো অভাব অনটনই রাখছো। যা চাইছি নাই নাই। আর তোমার পরিচয় আমি যখন যার কাছে দিছি, তখন সে আমার সাথে কথা বলতো না, সম্পর্ক বাদ দিয়ে দিত। এরকম বন্দি আমি কি করবো? শুনেছি ঠিকই কইছিস। আমার সাথে তোর সম্পর্ক রাখলে কি না রাখলে কি, কারণ আমি তো একজন সামান্য মুসি। আমার জন্য তো সব জায়গায় অপমান অপদস্থ হইতে হয় আমার কারণে। আজকে তোর বিয়েটাও ভেঙে যেতেছে, আমার সাথে তো সম্পর্ক রাখতে হইব না। আমি চাই না আমার ছোট বোন আমার কারণে কষ্ট পাই। আসলে বাবা মা মারা যাওয়ার সময় আমার হাতে শরীর দেখে আর দায়িত্ব দেওয়া গেছিল, তো এর জন্য হয়তো বেশি বেড়া ফেলেছি। আমার ভুল হয়ে গেছে, আমার তুই মাফ করে দিস। আজকের থেকে আমার পরিচয় আর তুই কোথাও দিস না, কোথাও দিস না। তুই আজকের থেকে ভাববি তোর বড় বোন মারা গেছে। পরি, তুমি এটা কি করলা? দেখো, আমি যা করছি একদম ঠিক করছি। সর, আয়নার ভিতরে রাখ। সবকিছু
প্রতিদানে আমি শুধু কষ্ট পাইলাম। বাবা, মা, আমি আমার দেওয়া কথা রাখতে পারি নাই। আমি পুরীর মানুষের মতো মানুষ করতে পারি নাই। আমি পুরীর মানুষের মতো মানুষ করতে পারি আজকে দেরি হয়ে গেছে বলতে। কি ব্যাপার? পুরি বড় অফিসার হয়ে আসতেছে, ফুলের মালা কই? আরে মা, ফুলের মালা তো বিলা গেছি। বুঝলা গেছস? ও তাই দেখি এখন বৌমারে আমি খালি হাতে বরণ করবো? আরে বাসা যায় ফুলের মালা তো বরণ করলিস। আমার বোন অফিসার হয়েছে, আমার সামনে বড় হয়েছে। না না, আমি এগুলো কি ভাবতেছি? আমার বোন তো এখন বড়লোক বাড়ির বউ, আর আমার বোনের কাছে তো আমি মৃত। তাই আমার স্বপ্ন আশাও মৃত। চল। হ্যাঁ, ওই তো গাড়ি আইতেছে। হ্যাঁ, আমার বউ মস্ত বড় অফিসার হয়েছে, মাসে 1.5 লাখ টাকা বেতন পাইবো। বৌমা? কিসের বৌমা? এখনো তো বিয়ে হয়নি। তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি যা বলছি সব ঠিকই বলছি। আপনার ছেলে আমার যোগ্য না। তুমি এটা কি বলতেছো বৌমা? আমি তো সব বিয়ের দিন তাই পাকাপোক্ত করে বিয়ের কার্ড ছাপাই ফেলাইছি। দেখেন, সেটা আমার বিষয় না। বৌমা, ওরে 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 বৌমা দেখো, আমাকে মান সম্মান তুমি ধুলাই মিশে দিও না। আমার সাথে তো হইব ম্যাডাম, দিতেছি। দাঁড়া, এই যে আমি মুসির বোন অফিসার, ঠিক আছে? আমারও যদি বিয়ে করতে হয় এই মুচির কাছ থেকে অনুমতি নিতে হইব আগে। বৌমা, তুমি এটা কি করতেছো? তোমার না বোনের সাথে সম্পর্ক সব ত্যাগ করে দিছিলা? না, আমার বোন একদিকে আর আমার পৃথিবী একদিকে। এই বোন রে আমি কোনোদিনই ভুলি নাই। এগুলা সব আমার নাটক ছিল। বোন, তুই আমার মাফ করে দে। আমি তোর সাথে অনেক অনেক অন্যায় করেছি। দেখ বোন, আমি তোর স্বপ্ন পূরণ করার জন্য আমার এই অভিনয়টা করতে হয়েছে, নাহলে আমি তো আর এত বড় অফিসার হইতে পারতাম না। তুই তুই এগুলো কি করতেছস? ও, আমি যা কইতেছি সব সত্যি। আর তাছাড়া এখন যদি তুই অনুমতি দেস তাইলে আমি সোহাগকে বিয়ে করব, আর যদি অনুমতি না দেস তাইলে আমি আর কোনোদিন বিয়েই করব না। দেখো মা, আমরা তোমার সাথে অন্যায় করছি, তুমি রাজি হয়ে যাও না মা। তুমি অনুমতি দাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক ত্যাগ করতে হইব না। তোমরা দুই বোনে একসাথেই থাকবা। ঠিক আছে, আমি অনুমতি দিলাম। দেখ, এতদিন তো তুই অন্য মানুষের জুতা পরিষ্কার করছিস, আজকে আমি তোর জুতা পরিষ্কার করে দিলাম। তোমাদের কারো জুতো পরিষ্কার করতে হবে না। তোমাদের দুই বোনের ভালোবাসা দেখে, আর তুমি একজন মুচি হয়ে তোমার বোনের জীবনে প্রতিষ্ঠিত করছো, তোমাদের এই ভালোবাসা দেখে আমারই মনে করছি তোমাদের জুতো আমি পরিষ্কার করে দিই। না না, আমার জুতা কারোরই পরিষ্কার করে দিতে হইব না। আপনি তো আমার মায়ের মতোই। আমার যদি আপনি আপনার মেয়ের মতো দেন তাহলে আমি খুশি হয়ে যাবো। অবশ্যই।